বিগত বহু সময় ধরে তৃণমূল দলের সংখ্যালঘু মুখ বলতে সবাই যাকে চেনেন তিনি হলেন ফিরহাদ হাকিম। শাসক দলের উঁচু পদের সংখ্যালঘু মুখ বলতেও এতদিন শুধু ফিরহাদই ছিলেন। তবে সূত্রের খবর এবার বদল ঘটতে চলেছে রসায়নে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত বদল না হলে শাসক দলের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হতে পারেন শামিরুল ইসলাম। তবে কে এই শামিরুল ইসলাম, আর হঠাৎ করে কেনই বা তাকে এত উঁচু পদ দেওয়া হচ্ছে? তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব তথা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বারংবার বলে আসেন, স্বচ্ছতার সাথে যারা কাজ করছে এবং ভালো কাজ করছে দল তাদেরকে সুযোগ দেবে। তাহলে কি তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ফলস্বরূপ প্রফেসর শামিরুল ইসলামকে রাজ্যসভার সাংসদ ও ওয়েস্ট বেঙ্গল পরিযায়ী শ্রমিক বোর্ডের চেয়ারম্যান করার পরে এবার রাজ্য সংগঠনে নিয়ে আসতে চাইছে? কৃষক পরিবারের ছেলে তরুণ নেতা শামিরুল ইসলাম পেশায় রসায়ন বিষয়ের অধ্যাপক এবং নেশায় আদ্যন্ত সংগঠক। বর্তমানে শামিরুল দীনবন্ধু অ্যান্ড্রিউ কলেজের প্রফেসর, দিল্লি IIT থেকে পাশ করেছেন তিনি। শাসক দলে যোগ দেওয়ার পূর্বে সামাজিক কাজের সাথেও যুক্ত ছিলেন তিনি। কোভিডের সময় পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিল তার সংগঠন। উল্লেখ্য, শামিরুলকে তৃণমূলে নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে অভিষেকের। তবে এবার এই তরুণ নেতার উপর ভরসা দেখাচ্ছে দলের সুপ্রিমো। 2021-এর বিধানসভা ভোটের প্রাক্কালে সমগ্র বীরভূম এবং জঙ্গলমহল জুড়ে শামিরুল ইসলাম সামাজিক সংগঠনের মাধ্যমে নো ভোট টু বিজেপির ক্যাম্পেইনিং করে, যা 2021-এ তৃণমূলের জয়ের পথ অনেকটা প্রশস্ত করে দেয়। পরবর্তীকালে শামিরুল ইসলামকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত করেন মুখ্যমন্ত্রী। বিশ্বস্ত সূত্রে খবর, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা শামিরুলের সাধারণ সম্পাদক হওয়ার। পাশাপাশি বলা যেতে পারে, বর্তমানে রাজ্যের সাংগঠনিক পদে যদি তৃণমূল কংগ্রেস শামিরুল ইসলামকে নিয়ে আসে, তাহলে সারা রাজ্যের কাছে একটা বার্তা পৌঁছে যাবে। স্বচ্ছ মুখ এবং ভালো কাজের পুরস্কার দেয়া তৃণমূল দল হয়তো এখান থেকেই শুরু করলো।